হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বেগুন ভাজি করবো দুপুরের জন্য, আলু ভাজি করব, ভুনা খিচুড়ি করব আর গরুর মাংস রান্না করব। খিচুড়ির চাউলটা রেডি করে নিছি। এটা হলো আতপ চাউল। এই চাউলের খিচুড়িটা অনেক মজা লাগে। এটা হলো আমাদের এইদিকে কম পাওয়া যায়, আমার বাবা নিয়ে আসছে। এটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক মজা খেতে, এই জন্য কালিয়াকোট থেকে নিয়ে আসছে। এইদিকে খোঁজার পরে পাই নাই। এই দেখেন আতপ চাউল বলে এটাকে। এদিকে আমি পানিটা দিয়ে নিছি, পানি গরম করে একটু ভুনা খিচুড়ি করবো। সব রেডি করে নিছি। এখন আমি ভুনা খিচুড়িটা বসিয়ে দিব। তেল দিয়ে দিলাম, এখন সব রেডি করে নিছি। পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কাটা, এলাচ দারচিনি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। আর একটু রসুন বাটা দিই। খিচুড়িতে বেশি রসুন বাটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। একটু হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আবার দিব। আর একটু খিচুড়ি মশলা দিয়ে দিলাম আমি। এখন আমি চালটা দিয়ে দিব, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে খিচুড়িটা খেতে অনেক মজা হয়। আর একটু তেল দিয়ে দিব। চাউলটা আমার কষানো হয়ে গেছে। এখন গরম করা পানিটা দিয়ে দিব। আগে গরম করে রাখছি। বিসমিল্লাহ। দিয়ে দিলাম। এখন হয়ে যাবে। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন একটু ঘি দিয়ে দিব। ঢেকে দেব। ভুনা খিচুড়ির সাথে একটু মুরগির মাংস আছে, ভাবলাম একটু মুরগি করি। শুধু গরুর মাংসটা একটু কম আছে, এই জন্য
মুরগি রান্না করছি। জন্য রান্না আমার হয়ে গেছে। এই হলো বোনা খিচুড়ি, আলু ভাজি, একটু সালাদ কেটে নিছি, বেগুন ভাজি, গরুর মাংস কম দেখে আবার মুরগির মাংস রান্না করছি, একটু সেমাই রান্না করলাম।